এক বছর আগে ঢাকার রাজপথে ইতিহাস লিখেছিল তরুণেরা। শেখ হাসিনার দমন নীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদের রক্তেই শুরু হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থান। তার মৃত্যুর মতো আরও প্রায় 1400 শহীদের আত্মত্যাগেই পতন ঘটে হাসিনার 15 বছরের শাসনের। পালিয়ে যেতে হয় তাকে। এক বছর আগে মনে হয়েছিল বাংলাদেশ নতুন সূর্যের আলোয় ভেসে উঠবে। বৈষম্যহীন, কম দুর্নীতিগ্রস্ত এক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে ছাত্ররা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বসান। শুরু হয় স্থিতিশীলতার যাত্রা। কিন্তু এক বছর পেরিয়ে প্রশ্ন উঠছে, আসলেই কি সেই স্বপ্ন পূরণ হলো? নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই হতাশার চিত্র। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। আজও বাংলাদেশ জর্জরিত মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের সংকট, দুর্নীতি আর আমলাতন্ত্রে। ছাত্ররা চান দ্রুত রাজনৈতিক সংস্কার, শহীদদের ন্যায় বিচার, হামলাকারী পুলিশ ও রাজনৈতিক নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু সংস্কারের বাস্তব অগ্রগতি সীমিত। নির্বাচনী ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও পুলিশ সংস্কারের মতো পদক্ষেপ এখনো কাগজে কলমেই সীমাবদ্ধ। ডক্টর ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নতুন ভোট ব্যবস্থার অধীনে নির্বাচন হবে। তবে বিএনপি, জামাত সহ বড় দলগুলো সংস্কারের ব্যাপারে ভিন্ন অবস্থান নিচ্ছে। জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় কিছু ইতিবাচক সমঝোতা তৈরি হলেও মাঠ পর্যায়ে রাজনীতি এখনো উত্তপ্ত।